নদিয়ার কৃষ্ণনগরে সিএমওইচ দপ্তরের সামনে পথ অবরোধ করে বিক্ষোভ আশাকর্মীদের। একাধিক দাবি দাওয়া নিয়ে কিছুদিন আগে থেকে কর্মবিরতি তারা শুরু করেছিলেন জেলার বিভিন্ন জায়গাতে। এবার আবার সিএমওইচের দপ্তরের সামনে রীতিমতো তারা পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন। তাদের দাবি যতক্ষণ না পর্যন্ত তাদের এই দাবি মানা হবে ততক্ষণ তারা এই অবরোধ থামাবেন না। তবে তাদের দাবি না মানলে এরপরে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। আমাদের দাবি হচ্ছে 15,000 টাকা করে রাজ্য সরকারকে আশাকর্মীদের মাসিক বেতন দিতে হবে, ভাতা দিতে হবে। আশাকর্মীদের প্যাকেজের কেন্দ্রীয় সরকারের অর্ডার 3,500 টাকা করে দিতে হবে, সেইটা লাগু করতে হবে এবং সমস্ত বকেয়া টাকা অতি সত্বর মেটাতে হবে। আশাকর্মীদের যে 10,000 টাকা দেওয়া হয়েছে ফোন কেনার জন্য, তার সাথে 14টি শর্ত জুড়ে দেওয়া হয়েছে, এই সমস্ত শর্ত প্রত্যাহার করতে হবে। আশাকর্মীদের কর্মরত অবস্থায় যদি কারো মৃত্যুবরণ হয় তার পরিবারকে 5 লক্ষ টাকা দিতে হবে। আশাকর্মীদের কোনো ছুটি নেই, সেই সমস্ত সরকারি ছুটি তাদের দিতে হবে। আশাকর্মীদের মেটার্নিটি লিভ 180 দিন দিতে হবে, মাত্র 45 দিন দেওয়া হয়, আমরা ডিমান্ড করছি 180 দিন দিতে হবে। এই রকম 8 থেকে 10 দফা দাবিতে লাগাতার কর্মবিরতি আহ্বান করা হয়েছে। যতক্ষণ পর্যন্ত এই দাবি পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত এই লাগাতার কর্মবিরতি চলবে। পরবর্তীতে কোতোয়ালি থানার পুলিশ আসে এবং এই অবরোধকারীদের সঙ্গে কথা বলার পরে সমস্ত বিষয় খতিয়ে দেখা এবং পুলিশই আশ্বস্ত করলেও তারা এই জায়গা ছাড়তে চায় না। যদিও বা আশাকর্মীদের দাবি যে তাদের দাবি যদি না মানা হয় তারা কিন্তু এই আন্দোলন লাগাতার জেলায় বিভিন্ন জায়গায় চালিয়ে যাবে।